ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প স্নেহা আর রাজকুমার। একটি ছোট্ট গ্রামে বাস করত স্নেহা নামে এক কিশোরী। স্নেহার বয়স তখন 10 বছর। সে ছিল অত্যন্ত কৌতূহলী মেয়ে, যার চোখে সারাক্ষণ নতুন কিছু খুঁজে পাওয়ার ঝলক দেখা যেত। গ্রামের পাশে সবুজ মাঠ, ছোট্ট নদী আর ঘন জঙ্গল তার খুব প্রিয় ছিল। মায়ের বকুনি উপেক্ষা করে সে প্রায় সেখানে চলে যেত। সেখানে গিয়ে প্রকৃতির কোলে বসে থাকত, আবিষ্কার করত নতুন কিছু। একদিন সকালে হালকা শীতে রোদ মাথায় নিয়ে স্নেহা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের বাইরে একটি রঙিন ফুলে ভরা প্রান্তর ছিল, যেটি তার খুব পছন্দ। সেখানে নানা রকম সুন্দর সুন্দর ফুল ফুটত। হলুদ, সাদা, বেগুনি, লাল, অনেক রঙের ফুল দেখা যেত সেইখানে। স্নেহা সেই প্রান্তরে মাঝে মাঝেই যেত, ফুলের গ্রানে মুগ্ধ হয়ে বসে থাকত। হঠাৎ একদিন তার চোখে পড়ল সরু একটি পথ। সেই পথ সে আগে কোনোদিন দেখেনি। পথটি ছিল লতা পাতায় ঢাকা। একেবারে সোজা জঙ্গলের ভেতরে গিয়ে পথটি শেষ হচ্ছে। স্নেহার মনে হলো পথটি যেন তাকে ডাকছে। তার কৌতূহল এতটাই জেগে উঠল, সে কিছুই ভেবে ওঠার আগেই সেই পথে হাঁটা দিতে শুরু করলো। পথের শুরুতেই অনেক ঝোপঝাড় ছিল। ওই ঝোপঝাড়গুলির মাঝে থেকেও মাঝে মধ্যে রোদ দেখা যাচ্ছিল। আকাশের ওপর থেকে রোদ আসছিল, ঝোপঝাড়ের ভেতর দিয়ে পথের মধ্যে প্রবেশ করছিল। এদিকে গাছপালায় চারিদিকটা ঢাকা। পাখিদের মিষ্টি গান, গাছের পাতার ফিসফিস করা আওয়াজ আর মাটির একটা ভেজা গন্ধ মনোমুগ্ধ করছিল স্নেহাকে। পথে যত স্নেহা হাঁটছিল, পথটা যেন ততই ক্রমশ সরু হয়ে যাচ্ছিল। একসময় সে রহস্যের একটি কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছালো। অদ্ভুত এক জায়গা দেখে সামনেটা উঁচু, কেমন পাহাড়ের মতো লাগলো। কিন্তু তাকিয়ে দেখলো সে একদম পাহাড়টির কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। আর এ তো পাহাড় নয়। দেখে পাহাড় মনে হলেও ভালো করে দেখলে বোঝা যায় এটি একটি বিশাল বড় প্রাচীন গাছ, যার মাথাটি এত বড় যেন পাহাড়ের মতো। ঝিকমিক করছে চারিদিক থেকে আলো পড়ে। পাতার ফাঁকে ফাঁকে রোদ যেন এসে উঁকি মেরে যাচ্ছে। গাছটি এত বিশাল কি করে হলো? গাছটির ওপরে স্নেহা উঠে গেলই কিভাবে? পথটি গাছটির মাথার ওপর পর্যন্ত কি করে পৌঁছলো? স্নেহার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্নেহা একটা বড় গাছের মাথার ওপর দাঁড়িয়ে আছে, সে তো নিজে বিশ্বাসই করতে পারল না। কিন্তু যেই চোখ মিলে নিচের দিকে চেয়ে দেখলো, ও মা, গাছের ফাঁকে ফাঁকে রোদ ঢুকেছে। কত ছোট ছোট পাতারা খিলখিল করে হাসছে। সত্যি, ওই সরু পথটায় হাঁটতে হাঁটতে একটা বড় গাছের মাথার ওপর সে এসে দাঁড়িয়ে পড়েছে। চারিদিকে যেন সুন্দর পাতা দিয়ে গাছটিতে অদ্ভুত নকশা করা। নেহা সেখানে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখছিল। কি সুন্দর এক অদ্ভুত আভা চারিদিকে ছড়ানো। খুব মিষ্টি পরিবেশ। এর মধ্যে আর এক মিষ্টি চেহারার কচ্ছপ কিরকির করতে করতে এসে দাঁড়ালো স্নেহার পায়ের তলায়। কচ্ছপটি তার মুখটি বার করে কি যেন স্নেহাকে বলে বোঝানোর চেষ্টা করলো। তোমাকে খুব দরকার, চলো আমার সাথে, এরকমই একটা কথা। তারপর কচ্ছপটি সোজা সোজা গাছের নিচে নামতে শুরু করলো। এদিকে স্নেহাও তাকে অনুসরণ করে চলল। গাছের থেকে নামতে হয়নি, একটু এগোতেই দেখতে পেল গাছের মাথার ওপরেই একটি ছোট্ট দরজা রয়েছে। স্নেহা দরজাটি খুলে যেয়ে ভেতরে প্রবেশ করলো। কি সুন্দর অপূর্ব এক রাজকুমার একটি সুন্দর গাছের বানানো বিছানার ওপর শুয়ে আছে। সোনালি রোদ ওপরের থেকে এসে রাজকুমারের গোটা গায়ে পড়েছে, আর রাজকুমারকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। রাজকুমারের সামনে স্নেহা যেয়ে গিয়ে দাঁড়ালো। একটা মিষ্টি গন্ধ চারিদিক থেকে যেন স্নেহাকে মুগ্ধ করার জন্য ছুটে এলো। রাজকুমারের দিকে অনেকক্ষণ স্নেহা চেয়ে রইল, অনেকবার ডাকলো, কিন্তু রাজকুমার সে সাড়া দেয় না কেন? কচ্ছপটি তখন হঠাৎ করে গুড়গুড় করতে করতে সামনে একটি রাখা রঙিন ফুলের দিকে দেখিয়ে দিল। রঙিন ফুলটি স্নেহা হাতে তুলে নিল। তারপর সেই ফুলটি রাজকুমারের দিকে যেই ছোঁয়ালো, রাজকুমার অমনি চোখ খুলল। রাজকুমার চোখ মেলেই স্নেহাকে দেখে মনোমুগ্ধ হলো। তারপর বলল নিজেকে সামলে নিয়ে, তুমি এসেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার অপেক্ষায় আমি কত বছর পার করেছি। এই নির্জন অরণ্যে আমি একাই থেকেছি।
তোমার মনে আছে আগের যুগের কথা? আমরা দুজনে থাকতাম এখানে। এক ভয়ঙ্কর ডাইনির অভিশাপে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। আর তারপর কোথায় গেছিলে আমি জানি না। সেই থেকেই তো আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য। দেখো, আমার কিন্তু বয়স বাড়েনি। আমি সেই একই জায়গায় মায়ার মধ্যে আবদ্ধ হয়ে একইভাবে শুয়ে আছি। তুমি আজ আসতে কত দেরি করে ফেললে। স্নেহা কিছুই বুঝে উঠতে পারল না। কবেই রাজকুমারের সাথে তার দেখা হলো, কতদিন আগে তাদের পরিচয় হয়েছিল, কিছুই তো তার মনে নেই। স্নেহাকে অদ্ভুত একটা টান এইখানে টেনে নিয়ে এলো। অচেনা একটা মানুষের মুখ থেকে এইসব কথা শুনে স্নেহা কি করবে বুঝে উঠতে পারছিল না। এমন সময় রাজকুমার বলল, তুমি এক ভীষণ বড় রাজ্যের রাজকন্যা। উত্তরে নীলমোহর পর্বত তোমাদের রাজত্ব। তোমার পিতা সেই রাজ্যের রাজা। এক ডাইনির অভিশাপে আজ আমাদের এই দশা হয়েছিল। আমি যে কত বছর এইখানে ঘুমিয়ে আছি আমার কিছুই মনে নেই। তবে হ্যাঁ, তোমার স্মৃতিশক্তি আর আগের মতো ঠিক নেই। তোমার স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে ওই ডাইনির জন্যই। স্নেহা একটু গম্ভীর স্বরে রাজপুত্রকে বলল, আমি তো আমার মায়ের সাথে থাকি, কিন্তু আমার তো কিছু মনে পড়ছে না। আমি অন্য রাজ্যের রাজকন্যা, তা কি করে হতে পারে? রাজকুমার তখন উঠল, বলল, চলো, আমি যাব তোমার মায়ের সাথে কথা বলতে। এরপর হাতে কচ্ছপটিকে তুলে নিয়ে রাজকুমার আর স্নেহা দুজন মিলে ওই সরু পথ দিয়ে আবার হাঁটা দিল। হাঁটতে হাঁটতে স্নেহা যেখান থেকে পথ চলা শুরু করেছিল সেই জায়গায় নিজের গ্রামে আবার সরু পথ দিয়ে হেঁটে হেঁটে ফিরে এলো। রাজকুমার স্নেহার গ্রাম দেখে খুব খুশি হলো। সে বলল, চলো, তোমার মায়ের কাছে যাব। স্নেহা তার মায়ের কাছে রাজকুমারকে নিয়ে গেল। রাজকুমার স্নেহার মাকে প্রথমে প্রণাম করল, তারপর বলল, আপনি বলুন, স্নেহাকে আপনি কোথায় পেয়েছেন? আমি জানি স্নেহা উত্তরের রাজ্যের রাজকন্যা। আপনি কি ওকে কোথাও খুঁজে পেয়েছেন? স্নেহার মা তখন স্নেহার মিষ্টি নিষ্পাপ মুখটার দিকে তাকাচ্ছিল। স্নেহার মুখে তখন ভয়, কষ্ট আর কৌতূহল সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। তবুও স্নেহার মা সত্যটা না চেপে রেখে বলল, স্নেহাকে সে অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে পেয়েছিল। সেই থেকেই স্নেহাকে সে ঘরে এনে রেখেছিল। আর তারপর স্নেহা ধীরে ধীরে তার মেয়ে হয়ে উঠেছে। স্নেহার কিছুই মনে ছিল না। স্নেহা সবকিছু ভুলে গেছিল তার আগের জীবনের কথা। শুধু এটাই মনে করত সে হচ্ছে স্নেহার মা। আর স্নেহার মায়ের কোনো মেয়েও ছিল না। তাই তো স্নেহাকেই সে বড় করেছে ধীরে ধীরে। স্নেহাকেই সে ধীরে ধীরে নিজের মেয়ের জায়গা দিয়েছে। স্নেহা মায়ের মুখ থেকে এইসব কথা শুনে অবাক হলো। সত্যি তার কিছুই মনে নেই। তবে হ্যাঁ, তাকে তো একবার যেতে হবে সেই রাজ্যে যেখানে তার নিজের বাবা মা অপেক্ষা করছে। স্নেহাকে নিয়ে রাজকুমার যাবার জন্য স্নেহার মায়ের কাছে অনুমতি চাইল। কিন্তু স্নেহা বলল, না, আমি আমার মাকে ছেড়ে যাব না। যে জন্ম দেয় সে যেমন যতটা গুরুত্বপূর্ণ, যে পালন করে সে আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ। আমার মা আমায় পালন করেছে যটা বছরই হোক, সে তো আমার মা। সে আমাকে লালন পালন করেছে, খাবার দিয়েছে, শোয়ার জন্য তার কোল দিয়েছে। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। যেতে হলে আমার মাকে সঙ্গে করে নিয়েই যাব। স্নেহার মায়ের মুখটি একটি উজ্জ্বল আলোতে পরিপূর্ণ হয়, আর চোখ দুটি হালকা জলে ভর্তি হয়। স্নেহাকে জড়িয়ে ধরে সে, বলে, আমি তোকে ছেড়েও থাকতে পারবো না মা রে। স্নেহা তখন মাকে জড়িয়ে ধরে বলে, থাকতে হবে না মা, আমি তোমায় ছেড়ে থাকবই না। স্নেহা এরপর তার মাকে নিয়ে আর রাজকুমারকে নিয়ে নিজের রাজ্যে যাওয়ার জন্য রওনা দেয়। দেখতে দেখতে তারা উত্তরের সেই পাহাড়ের দেশে পৌঁছায় যেখানে ছিল স্নেহার পিতামাতা। বহু বছর পর স্নেহার পিতামাতা স্নেহাকে দেখে ছুটে আসে। তারা চিনতে পারে তাদের মেয়েকে, জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করে। স্নেহা যেই নিজের রাজ্যে পা দেয়, ধীরে ধীরে সবকিছু দেখতে দেখতে তার অল্প অল্প করে মনে আসতে থাকে সব কথা। সে বুঝতে পারে এই সব মিথ্যে নয়। তার মাথাতেও মাঝে মাঝে ঝলকানি দিয়ে অতীতের কথাগুলো যেন ভেসে উঠছে। রাজকুমারের সাথে ভালোবাসার, ছোট থেকে খেলার, ঘোরার সব মুহূর্তগুলোও মাঝে মাঝে উকি মেরে যাচ্ছে। স্নেহার মা রাজরানী, সে স্নেহাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করে। স্নেহার বাবা স্নেহাকে দেখে প্রাণ ভরে আশীর্বাদ করে।
সেও স্নেহাকে বুকে টেনে নেয়। স্নেহা তার বাবা মাকে চিনতে পারে। স্নেহার সাথে স্নেহার বাবা মার অপূর্ব এক মিলনের সাক্ষী হয়ে থাকে রাজকুমার আর স্নেহার ওই পালন করা মা। রাজকুমারের পিতা আর স্নেহার পিতা দুই বন্ধু। অনেক ছোট থেকেই রাজকুমারের স্নেহাদের রাজবাড়িতে আসা যাওয়া। ছোটবেলা থেকেই তারা দুই বন্ধু দিন কাটিয়েছে, খেলেছে, একে অপরকে ভালোবেসেছে। এক অচেনা জায়গায় তারা খেলতে খেলতে চলে গেছিল। সেইখানেই ছিল ডাইনির ঘর। সেই ডাইনির অভিশাপেই তাদের জীবন তারপর তছনছ হয়ে যায়। তারা দুজনেই পিতামাতার থেকে আলাদা হয়ে যায়। রাজকুমারের খবর পেয়ে রাজকুমারের বাবা মাও তাই সেইখানে ছুটে আসে। রাজকুমারকে তারা এত বছর পর পেয়ে তারাও রাজকুমারকে দেখে আর আনন্দ খুশি চেপে রাখতে পারে না। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে হাসি মুখ নিয়ে রাজকুমারকে তার পিতামাতা। অপূর্ব কিছু সুন্দর মুহূর্ত সেই সময় গোটা রাজবাড়িতে আলো করে ঝলমল করে। এক ভীষণ বড় মিলন পর্ব। স্নেহা এর পর তার রাজা বাবা এবং রানী মায়ের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়, যে মা তাকে এত বছর পালন করেছে। রানী এরপর স্নেহার মায়ের দুইটি হাত ধরে আর বলে, আপনি দয়া করে আমাদের ছেড়ে আর যাবেন না। স্নেহা আপনার থেকে আলাদা হয়ে থাকতে পারবে না। আপনি আমাদের সাথে রাজবাড়িতেই থাকুন। বাকি জীবনটা আমিও চাই আমরা দুই মা মিলে স্নেহাকে মায়ের ভালোবাসা দিই। খুব খুশি হয় স্নেহার মা রানীর এই কথা শুনে। স্নেহার সাথে সে এরপর সেই রাজবাড়িতেই থেকে যায়। দেখতে দেখতে আরও কিছু বছর পর ধুমধাম করে স্নেহার সাথে রাজপুত্রের বিয়ে হয়। স্নেহা এরপর তার দুই মাকে নিয়ে, রাজপুত্র আর রাজাকে নিয়ে, সকলকে নিয়ে আনন্দে দিন কাটায়। মাঝে মধ্যে স্নেহা অবশ্য তার সেই সুন্দর গ্রামে আসত। কখনো কখনো সে সেই মাঠে বসে থাকত। সেখানে তার কত বন্ধু আছে, কত পশু পাখি আছে যারা স্নেহাকে দেখে খুব খুশি হতো। এইভাবে রাজপুত্রের সাথে স্নেহা কখনো নিজের গ্রামে মুহূর্ত কাটাতো, কখনো রাজবাড়িতে রাজরানী হয়ে থাকতো।